ব্যর্থ হয়ে যাচ্ছে। একটা মানুষ মারা গেলে ব্যর্থ হয়ে যাচ্ছে। ফিলিস্তিনে গাজায় মুসলমানরা নির্বিচারে জালেমদের জুলুমের শিকার হয়ে মারা যেতেছে। যদি বাস্তবিক পরকালীন দিক দিয়ে খেয়াল করা হয়, ওরা তো মেরে যেতেছে দুনিয়ায় জুলুমের শিকার হয়ে, আমরা তো বেঁচে আছি। স্বাভাবিক দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা মনে করতেছি আমরা বেঁচে আছি, কিন্তু ওরা যে পরে আমাদের জীবন আমাদের পেয়েছে। এজন্য অনেক সময় মৃত্যুর মাধ্যমে মানুষ তার চূড়ান্ত কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে। যেমন সূরা বুরুজের তাফসীরের মধ্যে আসহাবে উখদুদের বর্ণনা আছে। আসহাবে উখদুদের বর্ণনা আব্দুল্লাহ বিন তামির বাদশাহী সুলতান নামাজ দেখানোর চেষ্টা করছে। ওলামায়ে কেরাম জানেন, যখন বারবার হত্যা করার চেষ্টা করে হত্যা করতে পারেনি, তখন আব্দুল্লাহ বিন তামির কোন পদ্ধতিতে বাদশাহ চেষ্টা করতে পারে মারতে পারবে, সে বাদশাহ সেই পদ্ধতি নিজে বলে আছে যে তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমার মারতে পারবে না। আমাকে যদি মারতে চাও তাহলে আমি শিখিয়ে দিচ্ছি যে কেমনে আমার মারতে পারবে। দুনিয়ায় আমরা বাঁচার জন্য কত চেষ্টা করি, আর ও শিখিয়ে দিচ্ছে কেমনে তুমি আমার মারতে পারবে। বলে দিল যে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে সারা দেশে এলান করে দাও, ঘোষণা করে দাও যে অমুক দিন অমুক জায়গায় আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করা হবে। তার বর্ণিত পদ্ধতি অনুযায়ী আব্দুল্লাহ বিন তামিরের কথা অনুযায়ী সারা দেশে ঘোষণা করে দেওয়া হলো যে অমুক দিন এই যুবকের মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর কেমনে মারা হবে ও যে পদ্ধতি বলে দেয়। আব্দুল্লাহ বিন তামির শিখিয়ে দিচ্ছে পদ্ধতিটা। ওই জালেম বাদশাহ সে নিজে খোদা দাবি করছে। ওই সময় খ্রিস্টান যারা অনুসারী ছিল, যেহেতু আমরা দুনিয়ায় বেশ আগের ঘটনা, যারা খ্রিস্টান ছিল বাদশাহ তাদেরকে বলে দেন। আর আব্দুল্লাহ বিন তামির মানুষদেরকে এক আল্লাহর মধ্যে আহ্বান করছে। ওই সময় যারা খ্রিস্টান খ্রিস্ট ধর্ম যারা ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, এরা আমাকে করেছিল, সত্যের উপরে ছিল। তা আব্দুল্লাহ বিন তামির বলছে আমাকে মারার জন্য জল্লাদ তীর নিক্ষেপ করবে, তবে শর্ত হলো তীর মারার সময় বলবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, যে আল্লাহ তাকে তীর মারতেছে, আল্লাহকে বলে এই বালকের রব আল্লাহ নামে তীর মারতেছে। ইন্ডিয়া তো ইউসুফ নামাজ নিজের রব বলে স্বীকার করে, নিজেকে রব বলে দাবি করে। ইউসুফ নামাজ চিন্তা করছে যা বলতে বলে বলুক, এটা যদি তীর মাইরা পাইলেই করতে পারি তাহলে তো আমার শত্রু বলে গেল, আমার পথের কাটা পরিষ্কার হয়ে গেল। এজন্য বলছে ঠিক আছে, তুমি যেহেতু মত দিয়ে চেয়েছো তাহলে তোমাকে এই কথা বলে নিক্ষেপ করে মারা হবে, কোনো অসুবিধা নেই। নির্ধারিত দিনে যখন এই ঘোষণা দেওয়া হয়েছে, দুনিয়ার সবাই বাঁচতে চায়, ভালো করতে চায়, সবাই চলে আসছে একেবারে দুধের বাচ্চা করে নিয়ে পাও চলে আসছে দেখার জন্য। সারা দেশে মানুষ সব একসাথে। এবার জল্লাদ ওই কথা বিনা তীর মারছে যে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এটা ক্রিমিনালস। তীর যখন মারছে, আঘাত লাগছে তীরে, শরীরে তীর বিদ্ধ হয়েছে, আর জমিনের উপরে পড়ে গেছে। এই দৃশ্য সবাই দেখছে। এর আগে বাদশাহ বারবার হত্যা করার চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারেনি। এটা সবাই চিন্তা করতেছে আগে এত চেষ্টা করে বাদশাহ মানতে পারলো না, পাহাড় থেকে ফেলায় দিতে পারলো না, গভীর সমুদ্রে নিয়ে ফেলায় দিতে পারলো না। আর এখন এই বালক এই কথা শিখে আসছে, এই কথা বলে কিভাবে তাকে ধ্বংস করে এর দ্বারা কি হলো? বাদশাহ মনে করতেছে যে আমার শত্রু মরে গেছে,
কিন্তু আব্দুল্লাহ বিন তাহের মিশন সফল হয়ে গেছে। কেন? যখন 3 মাসে বিসমিল্লাহির রব্বিল গোলাম বলেন, এই দৃশ্য দেখে সকলেই এই কথা সমস্বরে প্রত্যেকেই বলতেছে, আমানতু বিরব্বিল গোলাম, আমিও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন দেখেন কি হলো, বালকটা তো মরে গেছে, কিন্তু তার যে মিশন সেটা কিন্তু সাকসেস। সে মরে গেছে, হেরে যায়, মরে গেছে, ব্যর্থ হয়। এজন্য গাজায় মুসলমানেরা মরে যাচ্ছে, কিন্তু তারা ব্যর্থ। আমরা বেঁচে আছি, ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা বেঁচে আছি। আমরা বেঁচে আছি ঠিক, কিন্তু গাজার ওই শিশুদের করুণ আর্তনাদ আমাদের কানে আসতেছে, আর আমাদের নিজেদেরকে এই বেঁচে থাকাটা নিজেদের জন্য ব্যর্থতার কারণ হয়ে গেছে। এজন্য এই কথা বললাম যে আপনারা যতটুকু গলা ব্যাখ্যা আছে, তৈরিগুলো আছে, সুলাইমান ভাইয়ের বর্তমানে আপনারা যারা শিক্ষিত মানুষরাও আছেন, অনেক সময় সাধারণ মানুষ মনে করে যে আমি একটা কাজ করলাম, আমার দৃষ্টিতে হয়তো আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারি না, কিন্তু আমার যদি নিয়ত ঠিক থাকে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে মনে হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো কবুল হয়ে গেছে। এজন্য যে কোনো দিনই কাজে বাধা আসতে পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় পরীক্ষা স্বরূপ হতে পারে, যে আবার এটাও হতে পারে যে শুরু হইল তো এটা অনেকের মনে শুরু করলাম প্রথমবারই কথা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে যে দেখি বান্দা এরপরে 2 মাস যায়, এরপরে থেমে যায়, আবার যদি তার আস্থার মধ্যে কোনো কমতি আসে, মূলত আল্লাহ তাআলার কাছে বান্দার নিয়ত যেটা, এটাই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা দেখেন না যে দেখতে কেমন, সূরত কেমন, চেহারা কেমন, কোন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ এটা দেখেন না, নকশ কেমন, কোন ক্ষেত্রেই আল্লাহ এটা দেখেন, বরং আল্লাহ তাআলা দেখেন যে তার অন্তরের অবস্থা, তার নিয়ত দেখেন। তার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় এবং দামি হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে বেশি ইবাদতের কথা বর্ণনা করা হয়। কোরআনুল কারীমে সূরা আল-মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন আল্লাহ কেন সৃষ্টি করেছেন? বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার। পরীক্ষা কি? পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত বেশি। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। এই সুন্দর আমলের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এখন বিষয়টা হলো আমাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা একরকম, আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা। আমরা সৌন্দর্যের সংজ্ঞা দেই চোখে দেখা, চোখ যেটা দেখে তৃপ্ত হয় আমরা এটা সুন্দর বলি। আমার চোখ দেখাতে এটা সৌন্দর্য সম্পর্কে আমার ব্রেনের মধ্যে সিগন্যাল দেয়, তারপরে ওইখান থেকে আরো অন্যান্য জায়গায় সিগন্যাল আসে, আমি তখন মনে করি এটা সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পৃক্ততা দেখতে ভালো লাগার সাথে, সাদার সাথে, আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য হলো অন্তরের সাথে সম্পৃক্ত একটি বিষয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান পরিশুদ্ধ করার কথা বলেছেন, ইখলাস ঠিক করার কথা বলেছেন। ঈমান যদি পরিশুদ্ধ হয়, আমার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তখন আমার আমল অল্প হলেও আল্লাহ তাআলার কাছে ওটা সুন্দর করে পরিণত হবে। আর যদি আমার আমল
মানুষ সুন্দর করে দিই, কিন্তু আমার অন্তরের মধ্যে চিন্তাধারা নেই, তাহলে দেখা যাবে ওটা মানুষের চোখে সফল হবে, মানুষের কথায় সফল হবে, মানুষের ভাষায় যা হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো দাম থাকবে না। যেমন প্রসিদ্ধ একটা হাদিস, এটা সবাই একেবারে শুরুতেই বেশ জিয়ারত করতে আমরা বলছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম তিন ব্যক্তির হিসাব নেবেন। প্রথমে একজন শরীর রক্তাক্ত অবস্থায় আমরা জিজ্ঞাসা করব, এই অবস্থা কেন? সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জিহাদ করছিলাম, জিহাদ করতে করতে কাফেরদের বিরুদ্ধে আমি আমার জীবনটাই দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, জিহাদ যে করছো কার জন্য করছো, উদ্দেশ্য কি ছিল? এবার সে বুঝতে পারবে, সে বলবে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ তাআলা তো বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি তো তোমার অন্তরের খবর জানি, তুমি যে জিহাদ করেছো, যুদ্ধ করেছো, এটা আমার সন্তুষ্টির জন্য করা নাই। তুমি যুদ্ধ করছো, মানুষ তোমার বীরত্বের প্রশংসা করবে, মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, তোমার বীরত্বের ব্যাপারে মানুষ প্রশংসা করবে, এই জন্য জিহাদ করেছে। একটা মানুষ যদি জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে সে গেল, জয় পরাজয় করে আসা, আল্লাহ তাআলা দেখবে যে আমার এই বান্দার উদ্দেশ্যটা কি ছিল। মনে করেন তার দল হেরে গেছে, কাফেরদের সাথে তার দল হেরে গেছে, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। দল হেরে গেছে ঠিক, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়, তার নিয়ম ঠিক থাকার কারণে সে সফল। সে জান্নাতে দৌড়ে বেড়াবে, সবুজ পাখি হয়ে উড়ে বেড়াবে জান্নাতে, কিন্তু যুদ্ধের ময়দানে সে গেছে, তার দল জিতেছে। তার উদ্দেশ্য ছিল যে আমি একটা লড়াই করলে মানুষ আমার প্রশংসা করবে, তার দল জিতে গেছে, সেও আমাদের কাছে শহীদ হয়েছে, কিন্তু তার অন্তরের খবর আমাদের নাই, সেটা আমাদের জানা হবে। তাহলে দেখুন, একটা মানুষ জীবন দিয়ে দিল, কিন্তু তার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা না থাকার কারণে তার এই জীবন দেওয়াটাও আমাদের কাছে মূল্যহীন হয়ে গেল। এরকম আল্লাহ তাআলা নাম দিতে থাকবে, আমাদের দেশে কি ব্যাপার, কি করছো সম্ভব, তোমার রাস্তায় দান করছি, সাদাকা করেছি, ঘর নাই বাড়ি নাই বাড়ি বানাইছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন করছো এগুলা? ও তখন বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করছি। কিন্তু আমাদের চোখে তো সে তো আমরা তাকে কোনো সম্মান করি। অনেক জায়গায় দেখা যাবে এমন হবে যে এই মজলিসে আমরা তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া, কিন্তু এই লোকটা এই কাজটা করলো আল্লাহ তাআলার কাছে না থাকার কারণ যে সে এই কাজটা করেছে, কিন্তু তার নিয়তের সুন্দর ছিল না। বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে মূল সৌন্দর্য না, আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পৃক্ততা অন্তরের সাথে, নিয়তের সাথে, হৃদয়ের সাথে। এজন্যই তো আল্লাহ তাআলা সূরা দেখেন না, আকৃতি দেখেন না, বংশ পরিবার দেখেন না, কে উচ্চ শিক্ষিত এটা দেখেন না, কে সম্মান আল্লাহ তাআলা এটা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন বান্দার নিয়ত। এজন্য আপনাদের এই যে তরুণ মুসলিম ফাউন্ডেশন, তরুণ মুসলিম ফাউন্ডেশন, এটা কর্মকাণ্ড আল্লাহ তাআলার কাছে যদি গ্রহণযোগ্য হতে হয়, আল্লাহ দেখবেন সম্ভব। আমরা তো বাইরের কথা, পাবলিক হয়তো বাইরের কথা দেখবে, যে আল্লাহ তাআলা কিন্তু দেখবেন যে আমার এই বান্দাগুলো ইচ্ছা কি। ওই জায়গায় আমি তো মত দিছি, আব্দুল্লাহ বিন নামে মানুষ সে বলে গেছে যে ইল্লাহ মিশন সাকসেস হয়ে গেছে। আমাদের যদি নিয়তের পরিশুদ্ধতা থাকে, ইনশাআল্লাহ হয়তো আপনাদের দ্বারা শুরু হবে, আপনাদের দ্বারা কাজ করবে, এক সময় হয়তো আপনারা দেখবেন না আল্লাহ তাআলা এইটা সুখের, এটা কোন সফলতা হয়তো আগামী প্রজন্মের মাধ্যমে হবে। এজন্য ঝড় আসবে, বাধা আসবে, কোন পরিশ্রমের পরে জাগতিক সফলতা যদি অবলম্বন নাও হয়, আল্লাহ তাআলার কাছে বিনিময় পাওয়ার আশা আমাদের রাখতে হবে, আর নিরাশ হতে হবে না।
আল্লাহ তাআলা যেটা দিবেন যেটা হবে এটা আল্লাহর কাছে। এই যে দেখেন আল্লাহ তাআলা এই কোথায় বৃষ্টি হবে ঝড় হবে এর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা লা ইউগিরু সাআ ওয়া ইউনাজ্জিলু আল-লাইল, কোথায় বৃষ্টি বর্ষণ হবে কোথায় ঝড় হবে এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। এখন আজকে দেখেন বৃষ্টি অনেক কষ্ট হচ্ছে, অনেক জায়গায় অনেক মানুষ আফসোস করতেছে আর একটু বৃষ্টি যদি না হয়, তাই না? অনেক জায়গায় মানুষ আফসোস করতেছে একটু বৃষ্টি যদি না হয় আল্লাহ তাআলা এই জায়গায় দিয়েছেন বৃষ্টি। আরেকটা বর্ণনা আছে হাদিসের মধ্যে আসছে যে বান্দার উপরে যদি আল্লাহ খুশি হয় কি দেয়, যেগুলো দেয় এর মধ্যে একটা বৃষ্টি। বান্দার উপরে আল্লাহ খুশি হইলে যেগুলো দেয় যেমন আগে আছে মেহমান পাঠায়, তাই না? মেহমান পাঠায়, আমরা তো মেহমান আসলে কিছু বলে যাবেন না, এটা মানে কথা আসলে তাই মেহমান ইসলামের সম্পর্কটা কেমন হওয়া দরকার ছিল এগুলো বলতে হয়। আমাদের চিন্তা হলো মেহমান আসলে যদি গরু মুরগি খাসি না খাওয়ায় ব্যাস মানুষ চিন্তা করে যদি আমার এগুলো না খাওয়ায় তাহলে মানে আমার বদল করবো না। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? এক ফ্যামিলি রোজা রাখছে, রোজাও রাখছে, এখন আসছে মেহমান ইফতারের কিছু সময় আগে, আমরা তো মেহমান আসলে নিজেদের লৌকিকতা নিজের মূল অবস্থা চাইতে মেহমানকে সন্তুষ্ট করার জন্য যেটা দরকার ওইটা আমরা দেখানোর চেষ্টা করি, লৌকিকতা প্রদর্শন করি। এখন মেহমান আসছে, মেজবানের ঘরে তো খাওয়া নাই, সবসময় যারা বলছে আপনি তো আসছেন মেহমান তো বরকত নিয়ে আসেন, আমরা রোজা রাখছি আমাদের ঘরে তো খাবার নেই। এখন যদি কোনো মেহমান আসার পরে আমরা এরকম বলি তাহলে ওই মেহমানের ঘরে ঢুকবে না, আমাদের আমরা অপমান করতেছি। মেহমান আল্লাহ চিন্তা করেন, মেজবান বলছে ঘরে তো খাবার নাই আমরা রোজা রাখছি, মেহমান আসছে আমরা রোজা সত্যই ইফতারের সময় একেবারে মেহমানের জন্য যখন সাদা খাবার দরকার আল্লাহ তাআলা তার আমলার মাধ্যমে ধরে এগুলো বানায় আছে। এজন্য আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুশি হয় যে জিনিসগুলো বান্দাকে দেয় একটা বড় বৃষ্টি। এখন যদি আমরা এই বিষয়টাকে এই দিকে যে আমাদের এই আয়োজনের জন্য আল্লাহ তাআলা খুশি হয়েছে, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পরিশ্রম কবুল করছে, এই জন্য আমাদের কিছু বৃষ্টি আল্লাহ তাআলা আমাদের করছে। দেখেন এই পজিটিভ দিকটা যদি আমরা একটু করি তাহলে মানবিক কারণে যে খারাপটা আমাদের লাগতেছে সেটা থাকবে না। তখন আপনি একটু গভীরভাবে চিন্তা করবেন না এটা আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আর আমাদের কাজ হলো আল্লাহ তাআলা যেটা করবে আল্লাহ ওই সিদ্ধান্তের ব্যাপারে খুশি থাকা, সন্তুষ্ট থাকা, এটাই হলো কাজ। বান্দা যদি কোনো সিদ্ধান্তে এমন হয় যেটা মনে হচ্ছে এটা প্রকৃত বান্দা আল্লাহ বান্দা সে আল্লাহ তাআলার ওই সিদ্ধান্তের উপরে খুশি থাকে, আল্লাহ ফয়সালার উপরে খুশি থাকে। এই যে বৃষ্টিটা এটা নিয়ন্ত্রণ যদি দুনিয়ার কোনো মানুষের হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে যদি এই নিয়ন্ত্রণ থাকতো যারা উনি ক্ষমতায় আছে উনি চাইলে বৃষ্টি করতে পারে না চাইলে বন্ধ করে দিতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে চিন্তা করেন। একই সময়ে একই এলাকার মানুষের কারো চাহিদা থেকে একটু বৃষ্টি হোক, কারো চাহিদা থেকে না বৃষ্টি দরকার, তাহলে কি গ্যাঞ্জাম চলতে পারে। এজন্য এই বিষয়ে নিয়ন্ত্রণটা অবশ্য আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা দিয়েছেন আমরা খুশি, আল্লাহ তাআলা সিদ্ধান্ত যেটা নিয়েছেন এতে বান্দা খুশি থাকবে। এতে করে কি হবে দেখবেন আগামী সময়ে পথ চলার আল্লাহ তাআলা মুসলিম করে দেবে। হয়তো আমরা চিন্তা করতেছি না স্বাভাবিকভাবে টার্গেট থেকে যে আমরা এগুলো করবো, আগামী দিনই বিষয়ে এই কাজগুলো করবো, সামাজিকভাবে এই কাজগুলো করবো। যেহেতু আপনারা তরুণ যুবক আছেন, স্বাভাবিক বৃদ্ধ মানুষ আপনাদের সাথে আছে, ওলামা কেরাম আছে, যে কোনো সাংগঠনিক কাজে আমরা অনেক সময় মনে করি যে খেদমতে খালক মানুষের সেবা দেয়া, এটা অনেক সময় মনে করে যে এটা মনে হয় স্বাভাবিক একটা ভালো কাজ না, এটা বড় একটা কাজ। ধর্মীয় কাজের মধ্যে বড় একটি ধর্মীয় কাজ
সৃষ্টির সেবা করা। আরেকটা জিনিস দেখবেন, আমাদের দেশে খ্রিস্টান মিশনারি অনেক অঞ্চলে তাদের মিশন পরিচালনার মাধ্যমে সর্বনা মুসলমানদেরকে বেঈমান বানানো হয়। পার্বত্য অঞ্চল বলে আর একেবারে উত্তরবঙ্গের কিছু কুড়িগ্রাম কিছু এলাকা আছে, যোগাযোগ ব্যবস্থা এত কঠিন, এক নদী পাড়ি দিবেন, এরপরে দীর্ঘ পথ হাঁটবে জলের মধ্যে, যানবাহন নাই, কারণ ওর মধ্যে তো রিক্সা অটো চলবে না, আবার নৌকা পাড়ি দিবেন, এরপরে গিয়ে গ্রাম পাওয়া যায়। স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে ওই সব অঞ্চলের মানুষ তারা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এগুলোর ব্যাপারে স্বাভাবিক তাদের কমতি থাকবে, এটা স্বাভাবিক, মৌলিক চাহিদা তাদের পূরণ হবে। এইরকম কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা যে সব জায়গায় পাওয়া না, খ্রিস্টান মিশনারিরা কষ্ট করে হলেও বিভিন্ন দেশ থেকে হোক, এদেশের হোক, অনেককে মোটা অঙ্কের বেতন দিয়ে ওরা ওই সব অঞ্চলে পাঠায়। এদের সবচেয়ে বড় যে দাওয়াতের মাধ্যম হিসেবে ওরা যেটাকে ব্যবহার করে, সেটা হলো সেবা দেওয়া, বিশেষ করে চিকিৎসা সেবা, সাথে সাথে অনেক জায়গায় শিক্ষা ব্যবস্থা তারা চালু করে পাঠায়। একটা মানুষ যখন তার জীবনের অন্যতম প্রয়োজনীয় একটা জিনিস চিকিৎসা সেবাটা সহজে পায়, যেটা আমাদের মুসলিমদের থেকে পাইল না, গভর্নমেন্ট থেকে পাইল না, পাইল তাদের থেকে খ্রিস্টানদের থেকে, স্বাভাবিকভাবে তাদের দ্বারা উপকৃত হতে হতে এক সময় তাদের দিকে একটা সফট কর্নার তৈরি হয়ে যায়, দুর্বলতা তৈরি হয়ে যায়। আর এখানে যাদেরকে পাঠানো হয়, এইসব মিশনারিরা যাদেরকে পাঠায়, এটা শুধু ডাক্তার হতে হলো, এটা বলা একটা দাবি হতে হবে, প্রশিক্ষণ দিয়ে দিয়ে পাঠানো হচ্ছে, যে ওকে প্রশিক্ষণ দিচ্ছে এটা ও ডাক্তার, তাহলে ও ওর এই জ্ঞানটাকে দাওয়াতের কাছে লাগাতে পারে কেমনে, এটা তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। ও চিকিৎসা দিচ্ছে, আর একজন দাঁড়াইছে যে ডাক্তার এই লাইনে যে পারদর্শী, সে রুগী ভাবে যে ওদের দ্বারাই সে বুঝে এখন তাকে আমার ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার মতো সময় হয়েছে, হুট করে সেবা দিয়েই দাওয়াত দিয়ে দেয় না, এজন্য সে সময় কারণ সবার ব্যস্ততায় কেউ 6 মাস সেবা পাওয়ার পরে তারপরে বন্ধ, কেউ 2 বছর পাওয়ার পরে, ওই যেগুলাকে সে বুঝতে পারে এখন আমার দাওয়াত দেওয়ার সুযোগ আছে, এই সেবা দিয়ে শুরু করে এক সময় দাওয়াত দিয়ে ডিমান্ডকে নিয়ে গেছে। এজন্য পৃথিবীর বড় বড় যারা ধনী, বিল গেটস এর কথা শুনেছি, তার সমগ্র উপার্জনে 60% টাকা সে তাদের খ্রিস্ট ধর্ম ভাষায় সেটা করে দিচ্ছে, ডোনেট করে দিচ্ছে মানুষের জন্য। আবার দেখেন উপরোক্ত মুসলিমদের বিরুদ্ধে কি হচ্ছে, আমরা কয়েকদিন আগে যেটা ভালো মতো জানলাম যে তার যে প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিনিয়ত সেটা অটোমেটিক বসে বসে এই মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহার করে আমাদের গাজা মুসলমানদেরকে নির্বিচারে সূক্ষ্মভাবে হত্যা করা হচ্ছে। তারপরে বর্তমান দুনিয়া এআই প্রযুক্তি, যেটা দুনিয়া কামানো এক প্রযুক্তি, এই যে দেখুন এটা দিয়ে কেমনে টার্গেট ক্লিক করা হচ্ছে, একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে, নির্দিষ্ট ব্যক্তিকে মেরে ফেলা হবে। আমি আজকে একটা প্রতিবেদন করতেছিলাম, কম্পিউটার 1969 সালে এটা আবিষ্কার হয়েছে, ইন্টারনেট। অথচ একজন বিশ্লেষক বলতেছে এটা পাবলিশ করার কমপক্ষে 50 বছর আগে এটা ব্যবহার শুরু হয়েছে। এজন্য ওরা যেটা আবিষ্কার করে, আবিষ্কার করার সাথে সাথে এটা পাবলিশ করে দেয়, এটা ওরা ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা চালায়, যখন ওর চাইতে ভালো ইনিশিয়াল তাদের হাতে আসে তখন এটা পাবলিশ সাধারণ মানুষ জানায়। তা বলতেছিলাম যে দাওয়াতের লাইনের কথা থেকে জেনে গেলাম যে বিল গেটস তার সমগ্র উপার্জনে 60% দান করে দিয়েছে, যে তোমরা তোমাদের ধর্মের প্রচার প্রসারে ব্যয় করবে। এজন্য অনেক ফ্যাসিলিটি দিয়ে, টাকা পয়সা দিয়ে এই সমস্ত লোকদেরকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয় সেবার নামে, কিন্তু উল্টাকে কি থাকে যে
যে তাদের ধর্মান্তরিত করে আমাদের ধর্মটিকে নিয়ে আসে। এই উপমহাদেশে একটা খুব মেহনত করেছে মাদার তেরেসা উপমহাদেশে মারা গেছে। ওনার সম্পর্কে আমাদের বইও অবলম্বন করেছে মাদার তেরেসা। এটা আমার কথা না, কলকাতার একটা পত্রিকা তারা রিপোর্ট করছে যে উপমহাদেশে মাদার তেরেসার অবস্থানের উদ্দেশ্য ছিল এটা যে সে শুধু এনজিওগুলোকে রক্ষণাবেক্ষণ করছে না, এনজিওগুলোর তত্ত্বাবধান ছিল মানব সেবা আড়ালে খ্রিস্ট ধর্ম প্রচার প্রসার, মুসলিম এবং হিন্দুদেরকে খ্রিস্টান ধর্মে পরিণত করা, এটা ছিল তার মূল উদ্দেশ্য। এত কথা আমি কেন বলবো? এত কথা বলার উদ্দেশ্য হলো যে একটা ফাউন্ডেশনের যদি ভিত মজবুত করতে হয় তাহলে ধর্মীয় কাজের সাথে সাথে যেটা সামাজিক কাজ, মানুষের সেবা, এটাও ধর্মীয় কাজের মধ্যে এটাকে আমাদের সব গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে কি হবে? আপনি যত মানুষের সাথে মিশবেন, যদি আমি আমাদের দেশের এক্সাম্পল দিই, এটা ভুল হবে না আপনাদের, এটা বাস্তব। আমাদের দেশে সেবামূলক কর্মকাণ্ডে দাঁড়িয়ে টুপিওয়ালাদের মধ্যে ব্যক্তি বলেন, প্রতিষ্ঠান বলেন, আসুল্লাহ ফাউন্ডেশন, এর ধারে কাছে কেউ এক কথায় ওরা যা করে আমাদের দাঁড়িয়ে টুপিওয়ালাদের তত্ত্বাবধানে যারা আছে এই আধা অর্ধেকের কাছাকাছি হবে। অনেক ওরা যে অবস্থানে গেছে তার ধারে কাছে 50% অগ্রসর হতে পারে না। অন্যান্য যারা এমনি আছে অনেক চেষ্টা করে, আমাদের হাফেজি হুজুরের নামে একটা আছে, গাজাতে যে শিল্পক করছে আমার, কিন্তু আমাদের দেশের মানুষ পরিচিতি দিক দিয়ে চিনে তারা আসুল্লাহ ফাউন্ডেশনে আছে। আসুল্লাহ ফাউন্ডেশনে এমন পরিমাণ ব্যবহার করেছিলেন 100 কোটি টাকা, 100 কোটি টাকা, চিন্তা করা যায়। আচ্ছা, উনি এই দেশে কিন্তু আমার ওয়াইজ হিসেবে পরিচিতি লাভ করেন, উনি কিন্তু বড় মুফতি হিসেবে পরিচিতি লাভ করেন। ওনার এই দেশে সর্বস্তরে ওনার পরিচিতি পৌঁছানোর মাধ্যমটা ছিল মানব সেবা। আমি ওনার মানে যে বিষয়টা বলতে চাচ্ছি যে সামাজিকভাবে ওনার অবস্থান এখন কত পাওয়ারফুল, গ্রহণযোগ্যতার ভিত্তি কত পাওয়ারফুল। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে যদি এই দরুদ মুসলিম ফাউন্ডেশন আপনারা পৌঁছাতে পারেন, তখন আপনাদের অবস্থানটা কেমন হবে? আপনারা যেমন আলহামদুলিল্লাহ এখনই আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিয়া বাড়িতে গান বাদ্য বাজবে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছে। সামনে আপনাদের যদি ওই রকম অবস্থা হয়ে যায়, আপনাদের এলাকা সহ আশেপাশে সময় সামাজিকভাবে আপনাদের গ্রহণযোগ্যতা, এটা ধর্মীয় অনেক কঠিন বিষয় আপনাদের জন্য সহজ করে দেবে। আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দেখবেন যে এমন কিছু কাজ সমাজে আল্লাহ করছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা আপনারা থামায় দিতে হবে, নির্মূল করে দিতে হবে। এজন্য পরামর্শ কিছু কথা এজন্য আপনাদের সাথে আপনাদের কাছে অনুরোধ তত্ত্বাবধানে আপনারা আপনাদের এই ফাউন্ডেশনকে আগায় ইনশাআল্লাহ। এটা হয়তো একটা সময় এমন হতে পারে আপনি আগামীকাল কি হবে এটা আপনি জানি না, 5 বছর পরে যদি বেঁচে থাকেন কি অবস্থা হবে জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলতে পারে যে বাংলাদেশের মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠান দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এটা সম্ভব শুধু নিজেদের চেষ্টা প্রচেষ্টা আর সাথে সাথে আল্লাহ তাআলার তৌফিক। যদি আমাদের নিয়ম ঠিক থাকে, আমাদের লক্ষ্য অটুট থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজগুলো করা হয়, দেখবেন মনে হচ্ছে এখন অল্প জন, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প জনের মাধ্যমে এমন খেদমত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এদেশের মধ্যে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজগুলো, সামাজিক কাজগুলো, দীনী কাজ, এগুলো সব আল্লাহ তাআলা একমাত্র তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ। দোয়া করেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ